দেবশ্রীর কাছে আসবো। হ্যাঁ, দুর্গা পুজোর যে কনসেপ্টটা না, দুই বাংলার, তখন তো অখণ্ড বাংলা, সেই অখণ্ড বাংলার পুরোহিত পণ্ডিতরা মিলে তারা স্মৃতিশাস্ত্র ঘেটে, বিভিন্ন শাস্ত্র ঘেটে তারা বললেন যে দুর্গা পূজাই হচ্ছে একমাত্র অশ্বমেধ যজ্ঞে, কোটি অশ্বমেধ যজ্ঞ সমতুল্য। আর মজার কথা কি জানেন, সেই দুর্গাপূজার প্রথম পদ্ধতি সংকলন করতে এই ভারতবর্ষের স্মৃতিশাস্ত্রের প্রথম প্রবক্তার নাম মনু, যার জন্য মনু সংহিতা, মনু কর্তৃক প্রবর্তিত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে সমগ্র আসমুদ্র হিমাচল মানা হয়। কিন্তু সেই আমাদের বাংলার একটি নিজস্ব স্মৃতিশাস্ত্রের ব্যবহার আছে। সেই স্মৃতিশাস্ত্রের প্রণেতা যিনি, তার নাম পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য। যে রঘুনন্দন ভট্টাচার্যের আমার সৌভাগ্য যে আমার আশ্রম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সেই রঘুনন্দনের বসত ভিটে, এবং সেই রঘুনন্দন ভট্টাচার্য কংসনারায়ণের আমন্ত্রণে বাংলাদেশে গিয়ে, গুপ্তিপাড়ার রঘুনন্দন ভট্টাচার্য, তিনি গিয়ে সেখানে দুর্গাপূজা পদ্ধতি সংকলন করেন, এবং সেই দুর্গাপূজা পদ্ধতি দেখেই কিন্তু আজকে কিন্তু এই শারদীয়া দুর্গা মহাপূজার এই যে প্রচলন। আমি দেবশ্রীর কাছে আসবো। দেবশ্রী, দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনেক ইতিহাস নিয়ে আপনি লেখালেখি করেছেন। আজকে প্রতিবেশী দেশে যে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে এবং ক্রমশ হয়ে যাচ্ছে, কোথাও দেখে মনে হয় যে আস্তে আস্তে এরপর প্রতিবেশী দেশে এই পুজোটা শুরুই করা যাবে না, মানে শুধুমাত্র হিন্দু শূন্য হবে নয়, সেখানে এই পুজোর সময়তে ঘট পাতার মতো, শাঁখ বাজানোর মতো আর কেউ থাকবে না, এবং তাও আমরা চুপ করেই থাকবো বোধহয়। এটা শুধু প্রতিবেশী দেশ কেন, আমাদের দেশেও তো দিন দিন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের রাজ্যে। আমাদের একটা কথা বুঝতে হবে, এই প্রসঙ্গে আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে দুর্গাপুজো আসলে কি। দুর্গাপুজো হচ্ছে সমস্ত বাঙালি হিন্দু সমাজের একটি, শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান না, সমগ্র হিন্দু সমাজকে প্রতিনিধিত্ব করছে দুর্গাপুজো, যেখানে মা আছেন, মায়ের ওপরে বাবা আছেন, এবং মা হচ্ছেন অশুভ শক্তির বিনাশিনী, তো অশুভ শক্তিকে বিনাশ করছেন। যেখানে হচ্ছে ময়ূরের সঙ্গে সাপের সহাবস্থান, যেখানে পেঁচার সঙ্গে ইঁদুরের সহাবস্থান, যেখানে মায়ের দুপাশে 2 মেয়ে আছেন, আর যেখানে 2 পুত্র রয়েছেন, গণেশ হচ্ছেন বিদ্বান, কার্তিক হচ্ছেন বীর যোদ্ধা, মা লক্ষ্মী হচ্ছেন লক্ষ্মীর প্রতি ধন সম্পদ, মেয়ে সরস্বতী হচ্ছে বিদ্যার প্রতি। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজের একটি পরিবারের প্রতিনিধিত্ব করছে যে মানে পূজাকে। এখানে ঘট হচ্ছে আমাদের কর্মের প্রতীক। নিত্য দিনের মায়ের যে 4 দিন পুজো হয়, ঘটে যে বিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো আমাদের কর্মের যজ্ঞ, সেটা কর্মযজ্ঞের প্রতীক, আমাদের ধৈর্যের প্রতীক। এবার এইটা থেকেও শেষ করে দিতেই হবে। এই জন্যই তো প্রত্যেক বছর এরকম ভাবে দুর্গা পুজোর ওপর আক্রমণ হয়। শুধু কি সারা বছর এই দুর্গা পুজোর, সারা বছর ধরে আক্রমণ হয়। আজকে আমাদের জনসংখ্যার বিন্যাসের কত পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে আগে রাস্তাঘাটে বেরোলে এত হিজাবধারী লোক আমরা দেখতে পেতাম, হ্যাঁ, এরকম আমাদের এখানকার মুসলিমরা কিরকম পোশাক আশাক পরে, যেরকম লোক রেস্টুরেন্টে গেলে, মলে গেলে, মানে ভয়ঙ্কর রকম দৃশ্য। এদের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং প্রত্যেকে এরা অনুপ্রবেশকারী আমার যেটুকু মনে হয়। এবং আস্তে আস্তে বাংলায় কিন্তু এইভাবে এদের সংখ্যা যেহেতু বাড়ছে দিন দিন, দুর্গাপুজোও বন্ধ হবে। আরেকটা হয়তো নোহাখালী, আরেকটা হয়তো রাজেন্দ্রলাল রায়চৌধুরীর 2 মেয়ের পরিণতি হয়তো অপেক্ষা করছে আমাদের ঘরের মেয়েরা। আমি জানি না আমাদের কি ভবিষ্যৎ। এবং এই যে জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে, 18 দফা উনি মানে নিয়ম চাপিয়েছেন, বলছেন যে মেলা করতে দেওয়া হবে না। কি ব্যাপার? গাঁজা খায়, মদের আসর বসে, কোনো রকমের এখানে মেলা করতে দেওয়া হবে না। এই নিয়ম পালন করতে হবে, 18টি নিয়ম পালন করতে হবে, তবে দুর্গাপুজো করতে দেওয়া হবে। গত বছর তো শুনলাম প্রত্যেকটা মানে পুজো কমিটি থেকে নাকি 5 লক্ষ টাকা করে আদায় করা হয়েছে। মানে জিজিয়া কর কোন লেভেলে! এবং এক একটা পুজো মণ্ডপ এক এক সময় যেগুলো 5 লক্ষ করে আদায় করা হচ্ছে সেখানে গত বছর পুজো করতে গেলে। এবং আগে যে ফটোও ছিল গত বছর শুনেছিলাম, এবছরও হয়তো আসবে যে মাইকে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না। মাইকে নোটে কান্তজির মন্দিরের ছবি থাকার জন্য সেই নোটকে অস্বীকার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তার প্রমাণ পেয়েছে, শুধু কান্তজির মন্দিরের জন্য। দুর্গাপুজোর মধ্যে আমরা পরিবারতন্ত্রকে দেখতে পাই, পরিবার, পুরো পরিবার। বামপন্থীরা ক্ষমতায় এসে পরিবারগুলোকে ভেঙে দিয়েছে। এখানে গণতান্ত্রিক মহিলা সমিতির নামে একটা সংগঠন তৈরি করে দিয়ে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে পরিবারগুলোকে ভেঙে দিয়েছে এবং পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত করে দিয়েছে। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম যেটা, সেটা কেরালা, দ্বিতীয় হচ্ছে পশ্চিম বাংলা। তারা তৈরি করেছে, অর্থাৎ সুপরিকল্পিত ভাবে তৈরি করেছে, যাতে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যায়, তার রাস্তা বামপন্থীরা তৈরি করেছে। বামপন্থীরা দায়ভার অস্বীকার করতে পারে। দেবশ্রী শেষের দিকে চলে এসেছি আমরা। একটা কথা হচ্ছে, মুঘল আমলে, যে আমি কার্তিক গণেশের কথা বলছিলাম, মুঘল আমলে যেসব জিজিয়া করের প্রসঙ্গ আসলো,
যেসব হিন্দু পরিবাররা জিজিয়া দিতে পারতো না, তাদের পুত্রদের নপুংসক বানিয়ে মুঘল হারেমে কিন্তু পাহারাদার হিসেবে রাখা হতো। আমরা কঙ্কর সিংহের বই থেকে সেটা জানতে পারি, র্যাডিক্যাল প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এবার আসি মহালয়া শুভ কি অশুভ, এই নিয়ে তর্ক হচ্ছে। কেন হচ্ছে? আমরা নিজেদের ধর্মকে জানি না। মহালয়া খুব শুভ একটি দিন, কারণ মহালয়া সূর্যোদয়ের পর যখন সূর্যের রশ্মি এসে মা দুর্গার মুখের উপর এসে পড়ে, তখন মায়ের চক্ষুদান পর্ব শুরু হয়। তখন হচ্ছে মাকে আমাদের যে কুমোর ঠাকুর উনি চক্ষুদান করে, একে বলা হয় নয়ন অঞ্জলি, মানে পিতৃপক্ষের অবসান হলো। হীরাপুর 64 যোগিনী মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার গত মাসে কথা হয়েছে, যখন মানে রক্তবীজ বিনাশ সম্ভব হচ্ছে না, তখন দেবতারা মাকে, পুরুষরা যারা আছেন তারা মাকে শক্তি দিলেন। দেবী পুরুষ পক্ষ মানে পিতৃপক্ষের অবসান হলো, সেই শক্তি নিয়েই মাতৃপক্ষের সূচনা। এই চক্ষুদান মানে কি? প্রাণ প্রতিষ্ঠা হলো মায়ের। এবার মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করবেন। এখন আমাদের সময় হয়েছে, এখনো সময় আছে, নিজেদের মেয়েদেরকে জাগ্রত করতে হবে। ঘরের লক্ষ্মী বানিয়ে লাভ নেই, দরকার পড়লে হাতে অস্ত্র তুলে দিতে হবে, এবং সেই অস্ত্র হচ্ছে বিদ্যার অস্ত্র, শাস্ত্রবিদ্যা দিতে হবে, ইতিহাসকে শেখাতে হবে, এবং নিজের প্রত্যেক দুর্গাপূজার মণ্ডপে শুধুমাত্র স্টাইল করে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা না, প্রত্যেকটা পূজা পদ্ধতিকে তোমাকে লক্ষ্য করতে হবে এবং দরকার পড়লে তাদেরকে সংযোজিত করতে হবে, যেটা আমি করি প্রত্যেক বছর আমার মেয়েকে। ঠিক, রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বড় মেয়েকে কেউ স্থান দেয়নি, তারা কিন্তু বাঙালি হিন্দু ছিল। মেয়েটা যখন সাহায্যের জন্য বলছে যে আমাকে এবার ধর্ষণ করছে, আমার বোনটা শেষ হয়ে গেছে, আমাকে আশ্রয় দাও, কেউ দেয়নি। এবং মেয়েটাকে পরে নৌকোয় করে নিয়ে গিয়ে একটা জলা জমিতে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছিল। আজকে আমার মেয়ের বয়সী তখন ওই মেয়েটি ছিল। এবং আমি যখন নোয়াখালী লিখি 1946 কোজাগরি পূর্ণিমা, ওনার পরিবারের বহু মানুষের সাথে আমার কথা আছে, আমার মেয়ে আমি বাধা দিতাম, বাইরে এদিন আমাদের এখানে ফিরে আসে। আমি একটা সেকেন্ড সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বাঙালি হিন্দু আমরা কি হয়েছি, আমরা অষ্টমীর দিন দুর্গাপুজোর মণ্ডপে অষ্টমীর দিন নতুন জামা কাপড় করে মায়ের উদ্দেশ্যে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করি থাকি, সকালবেলা খালি পেটে উপবাস করে। অঞ্জলি দেওয়া শেষ না হতেই একটা সেলফি তুলে আমরা রহমানিয়ায় গিয়ে বিরিয়ানি খাই। এটা হচ্ছে আমাদের বাঙালিত্ব, এটা হচ্ছে আমাদের হিন্দুত্ব। আমরা এই জায়গা থেকে দাঁড়িয়েই যে পুজোটাকে এখন পুজো নয়, এটাকে আমরা একটা আমাদের স্ট্যাটাস সিম্বল হিসাবে তৈরি করেছি, যে কারণেই আজকে আমরা পিছু হচ্ছি। সময় একদম শেষ, আমি প্রত্যেকের কাছে আসবো, আমি আসছি। একটা কথা বলে নিই, সবাই সবকিছু বললেন, কিন্তু আমরা দুটো জিনিস যেন মনে রাখতে পারি সব সময়, যে আজকে রাজ্যের শাসক দল, বর্তমান শাসক দল, তারা সবসময় একটা ন্যারেটিভ নামাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্গাপূজার শ্রীবৃদ্ধি হয়েছে। তিনি প্রথমে 85,000, তার আগে 50,000, তারপরে 1,10,000 ইত্যাদি ইত্যাদি অনুদান দিয়েছেন। কিন্তু আমরা যেন ভুলে না যাই, এটা সেই বাংলা, এটা সেই পশ্চিমবঙ্গ যেখানে চাকদার মতো জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিকে দুর্গার মূর্তি করা হয়েছে। কিভাবে এটা সম্ভব হতে পারে? অন্য কোন ধর্মের কোন ধর্মগুরু, কোন ধর্মের প্রাণ পুরুষের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি তৈরি করা সম্ভব? মুন্ডু কাটার কল্লা নেওয়ার নিদান দেবে। এটা যদি বাংলাদেশ হতো, এটা যদি পাকিস্তান হতো, আজকে মুন্ডচ্ছেদ করার নিদান হতো। আর এটা সেই পশ্চিম বাংলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে 10 হাত লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে দুর্গা রূপে পুজো করার মতো ধ্যাসটামো এই বাঙালি হিন্দুরা করেছে। সেই পাপ, সেই মহা পাপ সারা রাজ্যবাসীকে। আমি শুধু এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন মা কালী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু একটাই কথা বলতে চাই, যে আমরা যেমন আলোচনার মধ্যে হয়তো আমাদের নিজেদের সমালোচনা করলাম, আত্মসমালোচনা সবসময় ভালো, যে কোনো জাতির ফিরে আসার রাস্তাই হচ্ছে আত্মসমালোচনা। কারণ আমরা কিন্তু ভুললে চলবে না, আমাদেরই সরলা দেবী চৌধুরানী দশমীর দিন বীরাষ্টমী পুজো করতেন, শস্ত্র পুজো করতেন। তাই এই সেই বাঙালি জাত যাদের মেয়েরা কিন্তু শস্ত্র পুজো করে একটা সময় সরলা দেবী চৌধুরানী তার বীরাষ্টমী এবং তার শস্ত্র পুজো বিখ্যাত করেছিলেন। তাহলে আমাদের জিনের ভেতর সেটা আছে, তাই শুধুমাত্র সমালোচনা নয়, আসুন আমরা আবার সবাই বাংলার যে ঋত গৌরব সেইটাতে আবার ফিরে আসি, আমরা সেইটাতে ফিরি। এই ফেরাটা যেন এবছরের মহালয়ার পুণ্য তিথিতে মায়ের নামকে স্মরণ করে আমরা যেন বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা, হিন্দু বাঙালিরা, আমরা আমাদের রুটে, আমাদের শিকড়ে আবার ফিরতে পারি। এটাই সব থেকে বড় কথা বলে আমার মনে হয়। সময় একদম শেষ, এবং এরপর সত্যি কিছু বলার নেই। মেয়ে তবু জাস্ট মানুষদা একবার আছেন, মানুষদার কাছে শেষ করো। মানুষদা, সত্যি সত্যি আজকের দিনে অনেক সমালোচনা হলো, আমরা নিজেদেরই সমালোচনা করলাম, রাজনীতির ঊর্ধ্বে
বিরুদ্ধে গিয়ে, এখানে রাজনৈতিক মানুষের থেকে বড় কথা আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে সত্যি ভাবছিলাম যে কত দূর আমরা সরে গেছি। ফিরে আসার দরকার মানুষটা খুব তাড়াতাড়ি আর খুব দ্রুত। কি বলবেন একদম শেষ 1 মিনিটের মধ্যে? আমরা যেন প্রত্যেকে মনে রাখি যে দুর্গাপুজোর সপ্তমীর আগের সন্ধ্যায় যে সংকল্প করা হয় সেখানে বলা হয় রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ। সুতরাং দুর্গাপুজোর এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাবণ বধ। সুতরাং রাবণ বধের সংকল্প থেকে আমরা যেন বিচ্যুত না হই, কারণ প্রত্যেকটা দুর্গাপুজো প্যান্ডেলে ষষ্ঠীর সন্ধ্যায় যে সংকল্প করা হয় সেখানে রাবণ বধের সংকল্প নেওয়া হয়, কোনো সেলফি তোলার সংকল্প নেওয়া হয় না, কোনো ভোগের সংকল্প নেওয়া হয় না। দুর্গাপুজোর একমাত্র উদ্দেশ্য রাবণ বধ এবং সেই সংকল্প দিয়েই পুজোর শুরু হয়। সুতরাং আমাদের সকলের উদ্দেশ্য হোক রাবণ বধ, পশ্চিমবঙ্গের আসরিক শক্তির বিনাশ। একদম, অনেক ধন্যবাদ প্রত্যেককে, ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সত্যি সত্যি অসুর বধের সময় এসেছে, দুষ্টের দমনের সময় এসেছে এবং নিজ ধর্মকে বুঝে, সেই ধর্ম নিয়ে গর্বিত হওয়ার, তাকে বুঝে, তার অর্থ বুঝে, তার নিহিতার্থ বুঝে নিজেকে শক্তিশালী করারও সময় এসছে। আর কতদিন অন্ধ হয়ে থাকা? অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না, আর কতদিন অন্ধ হয়ে বসে থাকা? সময় শেষ। আসুন না, মহালয়া থেকে, এবছর থেকেই, এই মুহূর্ত থেকেই নতুন সংকল্প নেওয়া হোক। এবছরের পুজো হোক একদম অন্য রকম, অন্য শুরু একটা। সময় একদম শেষ। প্রত্যেককে শুভ শারদীয়া বলে শেষ করছি আজকের আলোচনা। সঙ্গে থাকুন।